হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানাচ্ছি নান রুটি উইথ চানা সবজি। আমি এখানে 3 কাপের মতো ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এরপরে আমি এখানে নুন আধা চামচ, চিনি 1 চামচ এবং 4 চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম ইস্ট, এবং আমি সাদা তেল আধা কাপের মতো ঢেলেছি। আপনারা চাইলে এর থেকে একটু কম দিতে পারেন। আর আমি এখন রুম টেম্পারেচারের জল দিয়ে আমি এখানে ডোটা বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু উষ্ণ গরম জল দিয়েও বানাতে পারেন। আর আপনারা যদি আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে আপনারা একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এবং আপনারা আমাকে একটু সাপোর্ট করলে আমি খুবই আনন্দিত হই, তাই আমি এই কথাটা আপনাকে বলছি। আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি এই ডোটা কি সুন্দর সফট হয়ে এসেছে, দেখুন হাতে একদম পুরো মোলায়েম হয়ে লাগছে। এবং এটাকে আমি একটু সময়ের জন্য রেস্ট করতে বসে দেবো। দেখুন কি সুন্দর সফট হয়েছে। ডোটা এভাবে রাখার পর আমি 15 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিলাম। এদিকে আমি একটি কুকার নিয়েছি, সেই কুকারে আমি চানা ঢেলে দিচ্ছি। আর আমি চানাগুলো সিদ্ধ করে একটু মাখা মাখা করে বানাবো। এখানে আমি দিয়ে 3টা ইলাইচি এবং লং 4-5টে। আমি এখানে দারচিনিও একটি টুকরো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি 1 চামচের মতো। কুকারের ফ্লেমে একসাথে সিদ্ধ করার জন্য আমি চড়িয়ে দিলাম চুলাতে। আর এদিকে দেখুন কুকারে সিটি মারা হয়ে গেছে। আর আমার নানের যে ডোটা বানিয়েছিলাম সেটাও 15 মিনিট পুরো হয়ে গেছে। আর আমি এর মধ্যেই সবজিগুলো কেটে আমি তৈরি করেছিলাম। শুকনো মরিচ 2টো, তেজপাতা 1টি এবং টমেটো 1টি, পেঁয়াজ 1টি, আদা এবং রসুন আমি সেচে রেডি করেছি। কাঁচামরিচও দিয়েছি 3টের মতো। আপনারা চাইলে আন্দাজ মতো আপনাদের কতটুকু ঝাল খান সেই মতো আপনারা কম বেশি করতে পারেন। আর আমি একটা করে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। আমি প্রথমে দিলাম 5 ফোড়ন, তারপরে আমি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে এবং আদা ও রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। একসাথে আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে অল্প একটু লবণ দিচ্ছি, কারণ আমি চানা সিদ্ধ করতে আমি লবণ দিয়েছিলাম, তার জন্য আমি এখানে অল্প লবণ দিচ্ছি। এবং হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চামচের মতো দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচের মতো দিয়েছি। দেখুন কি সুন্দর জল সরে এসেছে আমার টমেটোগুলো। আর আমি একটু তেল কম খাই, তাই আমি তেলটা একদম অল্প করে দিই। আর আমি এখানে ওই চানাগুলো যেটি আমি সিদ্ধ করেছিলাম সেই চানাটা আমি দিয়ে নাড়াচাড়া করছি। আমি চানাগুলো অল্প ক্রাশ করে নিয়েছিলাম। আর আমি এখানে নাড়াচাড়া করে খুব ভালো হয়ে আছে। আমি এই কুকারের যে গরম করা জল আছে গরম হয়ে, সেই গরম জলটাই আমি ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর গ্রেভি রেডি হয়ে গেছে। আর এখন আমি ওই চানা ডালটা 5 মিনিটের মতো আমি আগুনে বসে রান্না করব। আর আমার নান যে রুটির ডোটা বানিয়েছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। দেখো একটু ফুলেও গিয়েছে, অনেক সফট হয়েছে। আর আমি এখানে দেখুন একটি তাওয়া গরম করেছি, সেই তাওয়াতে আমি একদম নান ডোগুলো একটি ডো বানিয়ে আমি আর ময়দা লাগাবো না, ময়দা না লাগিয়ে আমি ওই সাদা তেল দিয়েই আমি ডোটা রুটি বানাবো।
নান রুটি আমি কোনোদিন ট্রাই করিনি ঘরে, এই আমার প্রথম ট্রাই এবং প্রথম বানিয়েছি আমি। তাই আপনারা দেখে কিভাবে হয় আর আপনারাও বানাতে পারেন। এভাবে একটু রুলটা ফলো করে বানালে আপনারাও ঘরে রেস্টুরেন্টের মতো নান রুটি বানিয়ে খেতে পারেন। দেখুন আমি তাওয়াতে কোনো ধরনের তেল দিইনি, আমি তেল না দিয়ে এটাকে সুন্দরভাবে, কারণ আমি ডোটা যখন রেডি করেছিলাম তখন আমি তেলটা মেখে আমি করেছিলাম ময়দার বদলে, তাই তাওয়াতে আর নান রুটিটা চিপকে যাচ্ছে না, কি সুন্দর হয়ে রুটিটা ফুলে উঠেছে। এভাবে আমি 4-5টা নান রুটি সকাল সকাল বানিয়েছি, কারণ আমার বাচ্চার টিফিনেও দিতে হবে তাই। আর এদিকে আমার চানা ডালটাও রেডি হয়ে গেছে। 5 মিনিট পরে আমি কড়াই থেকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। সকাল সকাল বানাচ্ছি, সকাল 6টার সময় বানিয়েছি, কারণ আমার ছেলের স্কুল 7টা থেকে, তাই আমি সকালে এটাকে রেডি করছি, কারণ আমি তার স্কুলে টিফিনেই দিয়ে দেবো। দেখুন কি সুন্দর নান রুটিটা সফট হয়েছে। আমার জীবনের প্রথম এই ট্রাইটা কিভাবে হয়েছে বন্ধুরা আপনারা একটু কমেন্টে প্লিজ বলবেন। দেখুন কি সুন্দর হয়েছে কালার। আপনার সাথে দেখা হবে।